আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে একটি প্রশ্নের জবাব নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন যে কোরআনের মতো কেউ গ্রন্থ রচনা করতে পারবেন না, তিনি চ্যালেঞ্জ করেছেন বিভিন্ন আয়াতে। কিন্তু আমরা দেখতে পাই বুখারীর হাদিস, এগুলো সবগুলো সহিহ। বুখারী রাহিমাহুল্লাহ তাহলে কিভাবে রচনা করলেন সহিহ বুখারী? হ্যাঁ, এটা অনেকের প্রশ্ন যে কোরআনের মতো তো গ্রন্থ রচনা করা সম্ভব নয়, নির্ভুল গ্রন্থ। তো তাহলে কিভাবে সহিহ বুখারী নির্ভুলভাবে গ্রন্থ রচনা করা হলো? তো এই প্রশ্নের জবাব নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা তার প্রশ্নটি ভালোভাবে শুনি, তারপরে আমরা এই বিষয়ে আসছি। ভাই, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। যেহেতু আপনি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বা এইসব নিয়ে রিসার্চ করেন, তো এটাই জানার জন্য আর কি। সে বিষয়টা হচ্ছে, আমরা তো জানি সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন বা এরকম কিছু, যে মানে আমাদের চ্যালেঞ্জ দিচ্ছেন বা আমাদের মানে প্রত্যেকটা মানুষকে বা চ্যালেঞ্জ দিচ্ছেন আর কি, এরকম করে হইতে পারে মানুষ অথবা জিন সব সহ হইতে পারে, মানে চ্যালেঞ্জ দিচ্ছেন এরকম যে তোমরা যদি পারো এরকম একটা কিতাব রচনা করে দেখাও, মানে নির্ভুল বা এরকম কিছু জিনিসটা। আমার আয়াতটা আমি আসলে বলতে পারতেছি না সঠিক, তবে এরকম হয়তো বা বলছে, আপনি পড়ছেন, আপনি ভালো জানবেন আর কি। তো বিষয়টা হচ্ছে, আমরা তো জানি সহিহুল বুখারী বা সহিহুল মুসলিম, এইখানেও তো আমরা জানি যে এখানে কোনো ভুল নাই। তো কোরআন মাজিদে তো কোনো ভুল নাই, আলহামদুলিল্লাহ, শিওর 100%। তো এখন তাছাড়া কোরআন মাজিদ ব্যতীত যত কিতাব আছে, টুকটাক ছোটোখাটো ভুল থাকতে পারে, মানে এরকমই তো বিষয়টা হচ্ছে। তাহলে আমরা সহিহ বুখারী বা সহিহ মুসলিম যে বলতেছি, এইখানে তো কোনো ভুল নাই। তো আমার এটাই প্রশ্ন যে ভাই, তাহলে এটা কিভাবে, কেমনে কি? হ্যাঁ, এখানে তার প্রশ্নটা আপনারা শুনেছেন, যে তার প্রশ্নটা হচ্ছে যে কোরআনে তো কোনো ভুল নাই, তাহলে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এই দুটাও সহিহ, তো কেমনে সম্ভব মানে বিনা ভুলে একটা গ্রন্থ রচনা করা? হ্যাঁ, তো প্রথম জবাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে চ্যালেঞ্জটা করেছেন, এই চ্যালেঞ্জটা প্রায় 4 জায়গাতে উল্লেখ করা হয়েছে। এটা আছে সূরা হুদ, সূরা নম্বর 11 আয়াত নম্বর 13। এরপর আছে সূরা ইউনুস, সূরা নম্বর 10 আয়াত নম্বর 38। এরপর আছে সূরা বনী ইসরাইল, সূরা নম্বর 17 আয়াত নম্বর 88। এরপর আছে সূরা বাকারা, সূরা নম্বর 2 আয়াত নম্বর 23 এবং 24। আপনার প্রথমে আয়াতগুলো দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে চ্যালেঞ্জটা কিসের করেছেন। প্রথমে আমরা এই চ্যালেঞ্জটাকে দেখি। হ্যাঁ, তো সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 13তে আমরা দেখছি, নাকি তারা বলে সে এটা রচনা করেছে, বলো তাহলে তোমরা এর অনুরূপ 10টি সূরা বানিয়ে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে আনুন, যদি তোমরা সত্যবাদী হও। এরপর সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 38 বলা হচ্ছে, নাকি তারা বলে সে তা বানিয়েছে, বলো তবে তোমরা তার মতো একটি সূরা বানিয়ে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। তারপর সূরা ইসরা বা বনী ইসরাইল 88 নম্বর আয়াতে বলা হচ্ছে, বলো যদি মানুষ ও জিন এই কোরআনের অনুরূপ হাজির করার জন্য একত্রিত হয়, তবুও তারা এর অনুরূপ হাজির করতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। তারপর সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 23 বলা হচ্ছে, আর আমি আমার বান্দার উপর যে নাজিল করেছি, যদি তোমরা সেই সম্পর্কে সন্দেহে থাকো, তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। এরপর সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 24, এখানে বলা হচ্ছে, অতএব যদি তোমরা তা না করো আর কখনোই তোমরা তা করবে না, তাহলে আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। হ্যাঁ, অর্থাৎ কাফিররা যেটা অভিযোগ করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন রচনা করেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন রচনা করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন রচনা করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার বাণী পবিত্র কোরআনটা নাজিল করেছেন। হ্যাঁ, এটা রচনা করা কোনো গ্রন্থ না মানুষের। আপনার মূল প্রশ্নে যে কোরআনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কোরআনের অনুরূপ আরেকটি কিতাব রচনা করতে, তোমরা রচনা করো যদি পারো। এখন সহিহ বুখারী সহিহ মুসলিম এই কিতাব দুটাকে রচনা করা কিতাব? উত্তর হচ্ছে না। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এই কিতাব হচ্ছে সংকলন করা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সহিহ বুখারী সংকলন করেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি সহিহ মুসলিম সংকলন করেছেন। এটা সংকলন, অর্থাৎ এটা ওহী। হ্যাঁ, সহিহ বুখারী এবং মুসলিম এটা ওহী গায়রে মাতলু বলা হয়, হাদিসকে ওহী গায়রে মাতলু বলা হয়। হ্যাঁ, তো এই বিষয়ে ডিটেলস আলোচনা করা লাগবে, আমি সেদিকে যাচ্ছি না। তো মূল বিষয় হচ্ছে যে হাদিস এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে বের হয়েছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাজকর্ম করেছেন সেগুলো। তো এটা হচ্ছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের কথা, যে এখানে সবগুলো মূল যে হাদিস রয়েছে সেগুলো সহিহ জাতিহি পর্যায়ের প্রায়, অর্থাৎ মূল হাদিসগুলো সবগুলো সহিহ। তবে সহিহ বুখারীতে কিছু তালিক হাদিস রয়েছে বা অনুচ্ছেদ হিসেবে কিছু হাদিসকে নিয়ে আসা হয়েছে, সেই হাদিসগুলোতে অনেকগুলো জয়ীফ হাদিসও রয়েছে, কোনো হাদিস সনদবিহীন রয়েছে। হ্যাঁ, অর্থাৎ সহিহ বুখারী মূল হাদিসগুলো সহিহ, কারণ কি এগুলো ওহী। হ্যাঁ, এখন অনেকগুলো হাদিস সেখানে আছে এমন যেগুলো মূল হাদিস না। সহিহ বুখারীতে মূল হাদিস হচ্ছে 7563টা, কিন্তু যদি আপনি তালিক সহ অনুচ্ছেদ সহ সবগুলো হাদিস দেখতে যান তাহলে প্রায় 12,000 মতো হাদিস পেয়ে যাবেন আপনি। তো এই 7563 যে মূল হাদিসগুলো রয়েছে, মূল হাদিসগুলো সবগুলো সহিহ, কিন্তু ওই অনুচ্ছেদ হিসেবে যে হাদিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে সহিহ জয়ীফ মিশ্রিত রয়েছে। তো অনুচ্ছেদগুলো, অর্থাৎ সহিহ বুখারী সম্পূর্ণ কিতাব পুরোটা নির্ভুল না,
এভাবে কোনো কিতাবে আমরা পুরোটা নির্ভুল দেখতে পাই না। হতে পারে এখন আমি যদি একটা বই সংকলন করি, মনে করেন আমি একটা বই সংকলন করলাম, আমি সূরা মুলক থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত একটা সংকলন করলাম। হ্যাঁ, সূরা মুলক থেকে সূরা নাস পর্যন্ত পুরোটাই, আর কিচ্ছু নাই, শুধুমাত্র কোরআনের আয়াত। হ্যাঁ, অন্য কিছুই নাই। এখন আমি যদি বলি আমার এই কিতাবে কোনো ভুল নাই, তাহলে কি ভুল হবে? কারণ এটা তো আমার কিতাব না ভাই, এটা আমার রচনা করা না, তো এটা সংকলন করেছি আমি শুধু কোরআনের আয়াতগুলোকে সংকলন করেছি। আর এখানে আর একটা বিষয়, যে কোরআনের অনুবাদে, বাংলা অনুবাদে, ইংরেজি অনুবাদে অনেক সময় ভুল থাকতেই পারে, কিন্তু কোরআনের যেটা মূল আরবি টেক্সট, যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওই আরবি টেক্সটে কোনো ভুল নেই। তবে অনেকে অনুবাদ করতে গিয়ে কিছু কিছু আয়াতে মানে ভুলভাল অনুবাদ করে থাকে। হ্যাঁ, একই আয়াতে দেখবেন অনেক অনুবাদ রয়েছে, অনেকে অনুবাদ করেছে, বাংলাতে করেছে, ইংরেজিতে করেছে, অনেক ভাষা অনুবাদ হয়েছে। তো অনুবাদ যদি আপনি সম্পূর্ণ পড়েন, তো কিছু কিছু অনুবাদে আপনারা দেখবেন যে অনুবাদ নিয়েও আলেমদের মধ্যে মতভেদ আছে। কে বলছে এই অনুবাদ সঠিক, কে বলছে এটা সঠিক না, এমন অনেক উদাহরণ দেওয়া যাবে। তবে মূল কোরআন, মূল কোরআনের যেটা আরবি টেক্সট, সেখানে কোনো ভুল নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি কোরআনকে এমনভাবে সাজিয়েছেন, মূল যেটা কোরআন, হ্যাঁ, এটাতে এত সূক্ষ্ম বৈজ্ঞানিক তথ্য, গাণিতিক প্যাটার্ন, তারপর আরও বিভিন্ন মানে ছন্দের মতো করে মিলিয়ে, হ্যাঁ, অনেক মানে কাহিনী অ্যাড করে, মানে এমনভাবে এটাকে জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদেরকে, জাস্ট মানে আপনি কল্পনা করে করতে পারবেন না। এই কোরআন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন যে এর মতো কেউ, মানুষ এবং জিন একত্রিত হলেও পবিত্র কোরআনের মতো অনুরূপ গ্রন্থ রচনা করা সম্ভব নয়, অসম্ভব। অর্থাৎ কোরআনের মতো কিতাব রচনা করার জন্য অনেকে অনেক চেষ্টা করেছে, কোরআনের মতো হুবহু কিতাব রচনা করার চেষ্টা করেছে, কিন্তু কেউ কোরআনের মতো কিতাব রচনা করতে পারেনি, আর এটা পারবেও না, অসম্ভব। অনেকে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা কোরআনের মতো কিতাব রচনা করে ফেলেছি, অনেকে অনেক দাবি করতে পারে। হ্যাঁ, অনেকে মনে করেন একটা কবিতার মতো করে আরবিতে কিছু লিখে দাবি করে দিলে যে এটা কোরআনের মতো একটি সূরা। হ্যাঁ, দাবি করতে পারে, কিন্তু যদি গভীরে যাওয়া যায়, আরবি ভাষার যারা ভালো বুঝে তারা এটা ধরে ফেলতে পারবে যে এটা আসলে এখানে ভুল রয়েছে। হ্যাঁ, অনেকে দাবি করে ফেলতে পারে যে হ্যাঁ আমরা কোরআনের মতো কিতাব রচনা করে ফেলেছি। যেমন হানাফিদের মধ্যে অনেকে দাবি করেছে, যারা হিদায়া রচনা করেছে, আর হিদায়ার প্রথম পৃষ্ঠায় এটা পেয়ে যাবেন, আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। আল হিদায়া ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হিদায়ার যেটা বঙ্গানুবাদ, প্রথম খণ্ড, সেটার আপনারা যদি 3-4 নম্বর পৃষ্ঠাতে দেখেন, 4 নম্বর পৃষ্ঠায় সম্ভবত, আপনার স্ক্রিনে দেখুন, 4 নম্বর পৃষ্ঠায় মানে লেখক মানে এটার অনুবাদ প্রসঙ্গে বলছেন, আমি পুরোটাই পড়ছি, শুনুন। ফিকহের জগতে আল হিদায়া গ্রন্থের নির্ভরযোগ্যতা, খ্যাতি, মর্যাদা অতুলনীয়। এর প্রশংসা একজন বিশিষ্ট মনীষী বলেছেন। এই যে আপনারা দেখুন, অপ্রতিদ্বন্দ্বিতার দিক থেকে কোরআনের মতোই আল হিদায়া গ্রন্থ রচিত হয়েছে। শরীয়তের বিষয় এর আগে এ ধরনের কোনো কিতাবকে রচনা করেননি। অর্থাৎ কোরআনের মতো কেউ কিতাব রচনা করতে পারবে না, এটা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। কিন্তু তারা দাবি করেছে, হানাফিরা, একজন বিশিষ্ট মনীষী হানাফিদের, তিনি দাবি করেছেন যে হিদায়া হচ্ছে আল কোরআনের মতো, মানে কোরআনের মতো করে এটা রচনা করা হয়েছে। নাউজুবিল্লাহ, আমরা এটা বিশ্বাস করি না, তারা লিখেছে আর কি। তো যাই হোক, এটা তাদের একটি মানে তারা সাহস দেখিয়েছে, তাদের একটি ভুল ধারণা বলতে পারেন। তো হিদায়াতে যত অবৈজ্ঞানিক, হাস্যকর, মানে কুযুক্তি, মানে অশ্লীল কথাবার্তা রয়েছে, সেগুলো অন্য কোনো কিতাবে আছে বলে আমার জানা নেই। হ্যাঁ, তো যাই হোক, হিদায়ার কথা বাদ দিলাম, এটা জাস্ট আমি উদাহরণ হিসেবে দিলাম। হ্যাঁ, অনেকে কোরআনের মতো কিতাব রচনা করার চেষ্টা করেছে, কিন্তু যদি কিতাবের গভীরে যাওয়া যায় তাহলে দেখবেন ভুলে ভরা। হ্যাঁ, তো যাই হোক, কোরআনের মতো কিতাব কেউ রচনা করতে পারবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন, এবং এটা এরকমই থাকবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দাবি এটা করেননি যে কোরআনের মতো নির্ভুল কিতাব রচনা করো, এটা কিন্তু দাবি করেননি তিনি বলেছেন যদি পারো কোরআনের মতো একটি কিতাব নিয়ে আসো। হ্যাঁ, কিতাব একটা নির্ভুল হতেই পারে, কিন্তু তার মানে এই না যে সেটা একদম কি বলবো, সেটা একদম কোরআনের মতো হুবহু হবে, বা কোরআন যেভাবে আয়াত নাজিল, মানে কোরআনের যে আয়াতটা নাজিল করে, ধরুন একটা কিতাব, একটি আয়াত, কোরআনের একটি আয়াত, সেটা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই যে একটি আয়াত, এই আয়াত সূরা বাকারা 2 নম্বর আয়াত, এটি মানে এই আয়াতের মতো আরও একটি আয়াত, এভাবে আরও একটি আয়াত, এভাবে পবিত্র কোরআনের মোট আয়াত রয়েছে 6236টি। তো এই 6236টি আয়াত সম্বলিত এরকম এই ধরনের নিজে নিজে আয়াত রচনা করবা, এবং এই আয়াতগুলোর মতো করেই সাজিয়ে সাজিয়ে একদম রাখতে হবে। পাশাপাশি আয়াতের যতগুলো বৈজ্ঞানিক তথ্য দেওয়া আছে, যত গাণিতিক প্যাটার্ন দেওয়া আছে, এই বৈজ্ঞানিক তথ্য, গাণিতিক প্যাটার্ন, এগুলোকে ইনক্লুড করে একটি গ্রন্থ রচনা করতে হবে। এই জন্য পুরো পৃথিবীর জিন এবং মানুষ একত্রিত হয়ে গেলেও পারবে না। এখন মানে সহিহ বুখারী, সহিহ মুসলিমের কথা বলছেন, এগুলো নির্ভুল কিতাব। হ্যাঁ, এগুলো মূল টেক্সট যেটা হাদিসের, সেগুলো নির্ভুল, সেগুলো সত্য। হ্যাঁ, এখন এই বুখারী এবং মুসলিম, এটা তো আর রচনা করা কোনো কিতাব না, এটা তো সংকলন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। হাদিস ওহী, কোরআন ওহী, কোরআন হচ্ছে ওহী, ডাইরেক্ট ওহী, আর হাদিস হচ্ছে ওহী গায়রে মাতলু। এই ব্যাপারে মুসলিম উম্মাহ একমত যে হাদিস হচ্ছে ওহী গায়রে মাতলু। তো সেই জন্য হাদিসের কিতাবগুলো আমরা নির্ভুল দেখতে পাই। তবে হাদিসের
অনেকে জাল হাদিস তৈরি করেছে হাদিসের মতো করে, হাদিসের মতো করে আবার জাল হাদিস তৈরি করেছে, কিন্তু কোরআনের মতো করে জাল কোরআন তৈরি করতে পারেনি। কারণ কি, ওই যে আল্লাহর চ্যালেঞ্জ, এটা পারবে না, অসম্ভব। তো আশা করছি আপনার এই প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন, এবং আপনাদের মধ্যে যাদের এই ধরনের প্রশ্ন ছিল যে কোরআন তো নির্ভুল কিতাব, তো কোরআনের মতো আবার বুখারীকেও বলে নির্ভুল কিতাব। হ্যাঁ, তো এর উত্তরটা হচ্ছে যে কোরআনের মতো বুখারীকে নির্ভুল কিতাব কেউ বলে না। মানুষ বলে যে পবিত্র কোরআনের পরে সবচেয়ে, মানে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহুল বুখারী। এটা অনেক আলেমরাই বলে থাকেন। হ্যাঁ, তো পবিত্র কোরআনের পরে বলে, পবিত্র কোরআনের মতো কেউ বলে না যে পবিত্র কোরআনের মতোই নির্ভুল, এ ধরনের কথা কেউ বলার কেউ সাহস দেখায়নি। হ্যাঁ, তবে হানাফিদের ওই যে হিদায়া লিখেছে, সে এটা সাহস দেখিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, হিদায়া তো পুরোটাই ভুলে ভরা। ওগুলো মানে কোনো গ্রহণযোগ্যতাই নেই। তো সে ব্যাপারে কথা বলছি না আমি। তো আশা করছি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন যে কোরআনের মতো নির্ভুল কিতাব, কোরআনের মতো কিতাব রচনা করা সম্ভব নয়। এখন ফিজিক্স কেমিস্ট্রির কিছু থিওরির বই থাকতেই পারে কিছুটা। হ্যাঁ, তার মানে এগুলো যে পুরোপুরি নির্ভুল হবে এমনটা না। এগুলো পুরোপুরি নির্ভুল হওয়াটা প্রায় অসম্ভব। এগুলো নির্ভুল হওয়াটা অসম্ভব। এখন কেউ যদি কোনো সত্য ঘটনাকে লিখে দেয় এটা একটা বই, আর বলে যে এটা নির্ভুল, যেমন সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা একটা নির্ভুল কথা। হ্যাঁ, এটাকে যদি বলে দেয় যে এটাই একটা বই, হ্যাঁ, বা কিছু বাস্তব কিছু কথা লিখে যদি একটা বই দাবি করে ফেলে, তো বলে যে এটা নির্ভুল কিতাব, তো বলতে পারো, সমস্যা নেই। কিন্তু তার মানে এটা তো কোরআনের মতো বই হলো না রে ভাই। কোরআনের মতো বই মানে এটার একটি আলাদা রয়েছে, যেটা যারা আরবি ভাষা ভালো বুঝে তারা বুঝবে, পাশাপাশি যারা বিজ্ঞান সম্পর্কে জানে তারাও এই বিষয়টা ভালো বুঝতে পারবে। হ্যাঁ, এটা কারণ কোরআনে অনেকগুলো বৈজ্ঞানিক রহস্য রয়েছে। এই ব্যাপারে আমার পবিত্র কোরআনের মডার্ন সায়েন্স আপনারা সিরিজ দেখতে পারেন, সেখানে অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর এভাবেই মূলত ব্যাপারটা হবে, যে এই নির্ভুল কিতাব এটাই হবে, এরকমই যে কোরআনের মতো কেউ রচনা করতে পারবে না কিতাব, এটা হচ্ছে মূল কথা। আর সহিহ বুখারী, সহিহ মুসলিম এগুলো কোনো রচনা করার কিতাব না, এগুলো হচ্ছে সংকলিত কিতাব। এবং কোরআন নিজেও তো, মানে আমাদের হাতে যে কোরআনটা থাকে, আমাদের হাতে যে কোরআনটা রয়েছে, আমরা যে কাগজে যে কোরআনটা দেখছি আজকাল, এই কোরআনটা কিন্তু সরাসরি আল্লাহর ওহী, বিষয়টা কিন্তু তেমন না। এটা কিন্তু সংকলন করা, এটা সংকলন করে একটি কাগজের মাধ্যমে আমাদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন যেহেতু এটা সংকলন করা এবং অনুবাদে, কোরআন বললাম তো যে কোরআনের অনেক অনুবাদে ভুল থাকতে পারে বাংলা অনুবাদ করতে গিয়ে, কিন্তু কোরআনের মূল যেটা আল্লাহর ওহী, সেখানে কোনো ভুল নেই। আশা করছি আপনারা প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন। আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এ বিষয়ে আমি অনেক দিন ধরে এই প্রবলেমে ছিলাম, আজকে আমার ফোনের ক্যামেরাটা ঠিক হলো। হ্যাঁ, আসলে ফোনের ক্যামেরা কীভাবে ঠিক করবো জাস্ট বুঝতে পারছিলাম না, তো নিজে বাড়িতে চেষ্টা করলাম। আমার চাচাতো ভাই আসলো, সে আর কি সাহায্য করলো বিষয়ে, যে ফোনের ক্যামেরাটা খুলে আর কি জাস্ট একবার মোছার চেষ্টা করলাম। তো মোছার চেষ্টা করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কেমন সুন্দর হয়ে গিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আসবে, সব আমার জন্য দোয়া করবেন। আর সামনে আমার এক্সাম, এই জন্য আপনারা দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।